ওই 800 বছর আগে লক্ষণ সেনের পরে বাংলার আর কোন শাসককে এদেশের মাটি থেকে পালিয়ে যেতে হয় নাই। আপনার লজ্জা থাকা উচিত। আমি যদি শেখ হাসিনা হইতাম বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এই অপমানের পরে এখনো চোরাগোপ্তা ভাবে, এখনো গুহার মধ্য থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে আপনি হুঙ্কার দেন। আপনার লজ্জা থাকা উচিত। বৃহত্তর বরিশালের মাটি, ওই শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে বাংলার ধূমকেতু হাতিকে জন্ম দিয়েছে। এই বাংলার ধূমকেতু হাতিকে পলাতক গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার, যারা 15 বছর বাংলাদেশের মানুষের উপর এক নমরুদি ফেরাউনি শাসন চাপিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে যারা বাংলার বুকে জুলাই গণঅভ্যুত্থান নামিয়েছিল, তাদের মধ্যে অন্যতম এক চরিত্র এই ঝালকাঠির সন্তান হাতিকে জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্মমভাবে হত্যা করে। এবং এই হত্যা করার মধ্য দিয়ে তারা বলতে চায় বাংলার বুকে আর কোনোদিন হাতি তৈরি হবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, একজন হাতিকে হত্যা করেছেন, কিন্তু আপনারা দেখে যান বাংলার ঘরে ঘরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাতি তৈরি হয়েছে। তারা ফিনিক্স পাখির মতো রাজপথ দখল নেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে আছে। এক হাতিকে হত্যা করেছেন, শত শত লক্ষ লক্ষ হাতি তৈরি হয়েছে। ওই জুলাই মাসের কথা মনে করে দেখেন, যখন পুলিশ অফিসার তৎকালীন পলাতক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার একটারে মারি একটা মরে, বাকিটি যায় না, বাকিটি যাবে না। ওই বাকিটি হাতি হত্যার বিচার নিশ্চিত করবে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নিশ্চিত করবে এবং বাংলার বুকে আওয়ামী লীগের যে পতন শুরু হয়েছে, যে পতন গত 2 বছর আগে 24 জুলাই মাসে হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করবে। আজকে তারা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠ অন্ধকার গর্তে বসে থেকে আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে তারা হুঙ্কার দিতে চায়, তারা নাকি আমাদেরকে ঝুলিয়ে দেবে। সন্ত্রাস মাতা গণহত্যাকারী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, যখন আপনি এবং আপনার দল এই বাংলার বুকে ছিলেন, তখনও আপনার চোখে চোখ রেখে আমরা কথা বলেছি। আজকে আপনি নাই, আমরা এখনো আগের জায়গায় আছি। সাহস থাকলে বাংলাদেশে আসেন, বাংলাদেশের ফাঁসির দড়ি আপনার জন্য অপেক্ষা করছে। যদি সাহস থাকে এই বাংলাদেশের বুকে এসে দেখান। ওই 800 বছর আগে লক্ষণ সেনের পরে বাংলার আর কোন শাসককে এদেশের মাটি থেকে পালিয়ে যেতে হয় নাই। আপনার লজ্জা থাকা উচিত। আমি যদি শেখ হাসিনা হইতাম বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এই অপমানের পরে এখনো চোরাগোপ্তা ভাবে, এখনো গুহার মধ্য থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে আপনি হুঙ্কার দেন। আপনার লজ্জা থাকা উচিত। আপনার লজ্জা থাকা উচিত যে পুরো একটা দলকে প্যাকেট করে বাংলাদেশের জনগণ পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিয়েছে। এবং বাংলাদেশের বুকে আর কোনোদিন আওয়ামী লীগ নামে কোন দল ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। বর্তমান সরকার বিএনপি সরকারকে বলতে চাই, জুলাইয়ের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, জুলাইয়ের পথে থাকেন। দিনের বেলা বিএনপির, দিনের বেলা আওয়ামী লীগের বিপক্ষে বিরুদ্ধে বিরাট হুঙ্কার দেবেন, রাতের বেলা তাদের সাথে আঘাত করবেন। এই ছলনার রাজনীতি, এই প্রতারণার রাজনীতি বাংলাদেশের বুকে এই জেনজি সম্প্রদায় আর মেনে নেবে না। জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, 2 জিয়ার সন্তান আপনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে গণভোট দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণভোট দিয়েছিলেন। তাদের সুযোগ্য সন্তান হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইতিহাসের বরপুত্র হবেন নাকি ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে চান। যদি ইতিহাসের বরপুত্র হতে চান, চট জলদি গণভোট বাস্তবায়ন করেন। বাংলাদেশের জনগণ গত 13 ফেব্রুয়ারি 2টা ভোট দিয়েছে। আপনারা 2টা ভোট দিয়েছেন না? এক ভোটের সরকার হয়েছে, আরেক ভোটের সংস্কার বিএনপি সরকার গায়েব করে দিয়েছে। এবং এই রাজাপুরের কথা আমরা শুনতে পেরেছি, যারা এই রাজাপুরকে ডাকাতপুর বানাতে চান, খাই খাই করছেন, মাটি খাচ্ছেন, বালু খাচ্ছেন, নদী খেয়ে ফেলতেছেন, গাছ খেয়ে ফেলতেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাবধান হয়ে যান। এই বাংলার বুকে যে দামাল ছেলেরা আছে, আপনাদের এই খাই খাই, আওয়ামী লীগের খাই খাই স্বভাব আমরা সহ্য করি নাই, আপনাদের খাই খাই স্বভাবও কিন্তু আমরা সহ্য করব না। জনাব তারেক রহমান
আপনি, আপনার দল, আপনার পরিবারের একমাত্র ঠিকানা এই বাংলাদেশ। আপনার জন্য কোনো দিল্লি নাই, আপনার জন্য কোনো ওয়াশিংটন নাই, আপনার জন্য কোনো লন্ডন নাই। কাজেই দয়া করে গণভোটের রায় বাস্তবায়ন করেন, কোনো ছল চাতুরি করবেন না। নির্বাচনের আগে বলেছেন গণভোটে হ্যাঁ ভোট দিতে, এখন জেতার পরে বলতেছেন আমরা তো কোনোদিন সংস্কারের কথা বলি নাই, আমরা বলেছি সংশোধনীর কথা। কোনটা রাজনৈতিক কৌশল আর কোনটা ছল চাতুরি, সেটার পার্থক্য দয়া করে ভুলে যাবেন না। পরিশেষে শুধু একটা কথা বলতে চাই, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যারা বাংলাদেশের বুকে জুলাই মাসে 1400 মানুষকে শহীদ করেছে, এদেশের ছাত্র তরুণদেরকে শহীদ করেছে, তাদেরকে দল হিসেবে বিচার করতে হবে এবং এর কোনো বিকল্প নাই। যতদিন পর্যন্ত জুলাই সনদ আপনারা বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথ ছাড়বে না।